আমার উপর দিয়ে কি যাচ্ছে সেটা দেখছে শুধুমাত্র ওই উপরওয়ালা। মানুষ তো শুধুমাত্র মুখের হাসিটাই দেখছে, কষ্ট না। আমার উপর দিয়ে যে কি যাচ্ছে সেটা শুধু ওই উপরওয়ালাই জানে। মানুষটা নিজের আনন্দগুলো যখন আপনার সাথে শেয়ার করে না, সে একাই উপভোগ করে, আপনার কথা মনেও করে না এই ব্যক্তি কি আপনাকে ভালোবাসে। কখনোই না। নিজেকে তাই নিজেই ভালো রাখতে শিখুন। এই পৃথিবীর মানুষগুলো ঋতু পরিবর্তনের মতোই বদলে যায়। যদি কথায় কাজে সৎ থাকেন আর আপনার যদি ব্যবহার ভালো হয়, তাহলে আপনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তার কাছে সব থেকে প্রিয় বান্দা। যদি কাজ পেতে দেরি হয়, তবুও সৎ থাকবেন, কারণ সৎ পথের উপার্জনে বরকত বেশি। যদি বউ পেতে দেরি হয়, বিয়ে করতে দেরি হয়, তবু অসতী সুন্দরী নারীকে বিয়ে করা ঠিক না। যাকে ভালোবাসেন তাকে অনেক বেশি বেশি ভালোবাসুন, তবে গুরুত্ব একটু কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দিন। নিজে একটু স্থির হয়েই দেখুন না আসলে তার প্রতিক্রিয়াটা কি হয়। যদি সে আপনার হয়, আপনাকে ভালোবাসে, তবে সে আপনার জন্য পাগলামি করবে, তা না হলে দূরত্ব বাড়িয়ে দিবে। একটা কথা বলে যাবেন প্লিজ। আচ্ছা, সবাই কেন বাহিরে এত সুন্দর করে কথা বলে, এত ভদ্রভাবে অমায়িক বিনয়ীভাবে সবার সাথে আলাপ করে ব্যবহার করে, কিন্তু ঘরে এসে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা হয় কেন, কিংবা স্বামীর সাথে খারাপ ব্যবহার করা হয় কেন? বিবাহিত নারী পুরুষ বাহিরে সকলের সাথে যেমন ভদ্র ভাষায় কথা বলে, নম্রভাবে কথা বলে, সেভাবে ঘরে ফিরে যদি সঙ্গীর সাথেও কথা বলতো, তবে প্রতিটা ঘরে জান্নাতের মতো শান্তি থাকতো। জানেন তো, ঠকতে ভালোবাসলে ঠকা কিন্তু হয় না, কারণ ঠকতে ঠকতে একটা সময় মানুষ সফলতার পথ খুঁজে পায়, কিন্তু যে ঠকায় সে দিনে দিনে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। পরগাছা চেনেন নিশ্চয়। আপনার জীবনে আবার পরগাছা নেই তো? আমাদের জীবনেও সময়ে অসময়ে কিছু পরগাছা আসে, যারা আমাদেরটাই খায়, আমাদের সময় নষ্ট করে এবং তারা নিজেরা দুষ্টপুষ্ট হয়। পরগাছা কিন্তু মাটিতে জন্মায় না, এরা অন্য একটি গাছে জন্মায় এবং সেই গাছের উপরে নিজেকে সমৃদ্ধ করে। পরগাছা যে গাছের উপরে জন্মে সেই গাছকে শেষ করে এবং নিজে পরিপুষ্ট হয়। আমাদের জীবনেও কেউ একজন এমন আসে, সে আমাদের জীবনকে শেষ করে, তিলে তিলে শুষে খায় এবং নিজে পরিপুষ্ট হয়। দিন শেষে আপনাকে শেষ করেই আপনার উপরে আধিপত্য বিস্তার করে। শোনো বন্ধুরা, বাবার বাড়িতে যতগুলো আলমারি থাকুক না কেন, যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, তখন সেই মেয়েটি যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসে, তখন তার কাপড় চোপড়গুলো ব্যাগেতেই পড়ে থাকে, ব্যাগের মধ্যেই থাকে। তখন ওই বাবার বাড়ির যত আলমারি আছে তার কোনোখানে তার কাপড় চোপড়ের জায়গা হয় না।